আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদেরকে একটা বান প্রয়োগের মন্ত্র দিব। বান প্রয়োগ সাধারণত শত্রুর উপর প্রয়োগ করা হয়। শত্রু যদি আপনার ক্ষতি করে থাকে, আপনার সংসার ভেঙে দেয় বা আপনাকে যে কোনো প্রকার ক্ষতি করে থাকে, আপনি অপারগ হয়ে গেছেন, শত্রুর জ্বালায় অতিষ্ঠ হয়, তখন আপনি চাইলে তাকে এই বান প্রয়োগ করে তাকে একবারে দুনিয়া থেকে আউট করে দিতে পারবেন। খুবই ভয়ঙ্কর একটা বান, অন্যায়ভাবে প্রয়োগ করা যাবে না। একান্ত প্রয়োজনে আমার পারমিশন বা অনুমতি সাপেক্ষে আপনি প্রয়োগ করতে পারবেন। ব্যক্তিগত যে কোনো প্রয়োজন বা যে কোনো কাজের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি ফোনে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন, দেশে অথবা দেশের বাইরে থেকে। প্রথমত আমি আপনাদেরকে গুরু মন্ত্রটা বলে দিচ্ছি। মন্ত্র হচ্ছে ওম মন্ত্র মন্ত্র মহামন্ত্রের বঞ্চ উচ্চরিয়া অং দিলদারি অসারি অশেপরি অ কেদারি ধর মন্ত্রের গুণের উদ্দেশ্য শিখায় অমুকের জায়গা নাম অঙ্গ অপর্ষা সোহা। মন্ত্রটা হচ্ছে এটা একবারে মক্কা ভাষায়, হিব্রু মক্কা এগুলো মিক্স মন্ত্র। আগে আপনাকে আমার অনুমতি নিয়ে গুরু চণ্ডালী প্রদান করে সিদ্ধ করে নিতে হবে। তারপর যে কোনো অমাবস্যার রাতে আপনাকে উলঙ্গ হয়ে মাটি দিয়ে একটা শত্রুর মূর্তির মতো মূর্তি বানাবেন। তারপর শত্রুর ব্যবহৃত যে কোনো কাপড়, চালান যদি করতে না পারেন তাহলে তার ব্যবহৃত কাপড় আপনাকে দিতে হবে। সেই মূর্তিটার ভিতরে কাপড় অথবা তার নখ বা চোল এগুলো দিতে হবে মূর্তির ভিতরে, যাতে ওই মূর্তিটা শত্রুর জন্যই রেডি হয়। তারপরে এই মন্ত্র শত্রুর নাম সহকারে একটা লোহার মধ্যে পড়ে ফু দিবেন। একটা লোহা ওই মূর্তির বুকের মধ্যে ঢোকাবেন। এইভাবে 7টা লোহার মধ্যে 7বার পরে ওই মূর্তির বুক বরাবর 7টা পেরেক মারবেন। পেরেক মারা শেষ হয়ে গেলে বানটা কিন্তু প্রয়োগ করা হয়ে গেল। তারপর আপনাকে সেই মূর্তিটা এনে রোদে শুকাবেন। রোদে শুকানোর পর যখন একবারে কটকটা শুকিয়ে যাবে, তখন কিন্তু যত শুকাবে তত কিন্তু শত্রুর শরীর খারাপ করতে শুরু করবে। যেদিন একবারে কটকটাভাবে শুকিয়ে পড়বে, মানে এটা একবারে শক্ত হয়ে যাবে, সেদিন আপনাকে সেই মূর্তিটা লাথি মেরে ভেঙে দিতে হবে। ভাঙার সাথে সাথেই শত্রু কিন্তু দুনিয়া থেকে বিদায় মানে উইকেট পড়ে যাবে। আরও বিস্তারিত নিয়ম জানতে এবং অনুমতির জন্য আমার সাথে যোগাযোগ করতে হবে। এগুলো আমি পাবলিকলি কাউকে অনুমতি দিব না, কারণ এটা খুবই ভয়ঙ্কর একটা বান। আশা করি আমার কথার ধরন শুনে বুঝতে পারছেন। যাই হোক, তো আপনাদের যদি একান্ত প্রয়োজন আমার সাথে যোগাযোগ করবেন। ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য। আল্লাহ হাফেজ।